এই এপিসোডে আমরা সাবটাইটেল এবং টাইটেলটা সেট করব আমাদের হয় চুজার সেকশনের ভেতরে। তো এখানে কন্টেইনার আছে আমাদের, এখানে কন্টেইনারের ভিতরে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে সাবটাইটেল। তো এরকম সাবটাইটেল আমরা একটু দেখে আগে আছে কিনা বা করছিলাম, এই যে এরকম এখানে একটা করা হয়েছে। ওকে, উপরেও একটা ছিল। তো এইটাই আর কি, জাস্ট হচ্ছে আমাদের নিচের দিকে আছে আর কি ইয়াটা, বর্ডারটা। ওকে, যাই হোক, তো এখানে আমরা ফন্ট সাইজ যেটা আছে সেটা হচ্ছে 58 পিক্সেল। এখানে কত ছিল আমরা যদি একটু চেক করি, এখানে 56 পিক্সেল ছিল, মোটামুটিভাবে সেমই আছে। হ্যাঁ, ওকে। তারপরে বর্ডার যেহেতু একটু না, এটাও তো সেন্টারেই আছে বর্ডার, এবং এটাও সেন্টারে, তার মানে এক্স্যাক্টলি সেম সাবটাইটেল। তো আমরা জাস্ট ওইটাই নিয়ে আসতে পারি। হ্যাঁ, স্পোর্টস শুজ। তো আমরা যদি এখানে স্পোর্টস শুজ যেটা আছে, যে অ্যাবাউট সাবটাইটেল, হ্যাঁ, তো এখানে অ্যাবাউট সাবটাইটেল আমরা জাস্ট কি করলাম, এখান থেকে নিয়ে এসে এটা তো আমরা আমাদের হয় চুজার সেকশনে রাখতে পারি এখানে। ওকে, হয় চুজার সেকশনের ভিতরে কন্টেইনারের ভিতরে আমরা একটা ক্লাস নিলাম। ক্লাসটার নাম হচ্ছে আমরা এখানে যে ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কন্টেইনারের ভিতরে আমাদের একটা রো নিতে হবে। রো নিয়ে আমাদের লেফট সাইডে এটা থাকবে, রাইট সাইডে হচ্ছে এটা থাকবে। তার মানে আমরা কন্টেইনারের ভিতরে একটা রো নিব, যেটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করব। হ্যাঁ, WCS রো। ওকে, WCS রো এটা নিয়ে নিলাম। এটার ভেতরে থাকবে হচ্ছে WCS কন্টেন্ট লেফট। হ্যাঁ, এটা আমরা দিলাম। এর ভিতরে হচ্ছে আমাদের সাবটাইটেলটা। হ্যাঁ, স্পোর্টস অ্যাবাউট সাবটাইটেল। এখন একটা ব্যাপার আছে, যেখানে তো এটা তো অ্যাবাউট সেকশন না। হ্যাঁ, তো আমরা সেকশন সাবটাইটেল নামে এটাকে ডিক্লেয়ার করতে পারি, এবং অ্যাবাউট সাবটাইটেল যেখানে ছিল সেখানেও আমরা কি করতে পারি, অ্যাবাউট সাবটাইটেল। এখানে অ্যাবাউট সাবটাইটেল না দিয়ে সেকশন সাবটাইটেল আমরা দিতে পারি, এবং তাহলে কী হবে, বিষয়টা ক্লাসটা কমন হয়ে গেল, যে কোনো সেকশনে আমরা এটা ইউজ করতে পারি। ওকে, এখানে আমরা যদি অ্যাবাউট সাবটাইটেল যদি ইউজ করি, ওকে, তো এইখানে আমরা অ্যাবাউট সাবটাইটেলটা জাস্ট কি করলাম, এইভাবে কেটে নিয়ে এখানে রাখলাম, রেখে আমাদের সেকশন সাবটাইটেল ইউজ করলাম। ওকে, সেকশন সাবটাইটেলকে আমাদের অন্য কোনো জায়গায় আছে কি না সেটাও আমাদের একটু খেয়াল রাখতে হবে। সেকশন সাবটাইটেল এক জায়গায় আছে, পারফেক্ট। ওকে, তাহলে আমাদের কি হবে, এই সাবটাইটেলটা এই জায়গাও চলে আসবে। এখন একটা ব্যাপার আছে, সেটা হলো যে সেকশন সাবটাইটেল সব কিছুই ঠিক আছে, কিন্তু সেকশন সাবটাইটেলের বিফোর আছে আবার একটা। হ্যাঁ, তো এখানে আমরা এটাকে কেটে দিলাম। সেকশন সাবটাইটেল এটার বিফোরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এটা। হ্যাঁ, তো দেখেন স্পোর্টস শুজ চলে আসছে। তো এখন আমরা এটাকে কী করবো, দ্য বেস্ট শুজ। এখন একটা ব্যাপার আছে, এটার ফন্ট ওয়েট কিন্তু অনেক ভারী, মানে ব্ল্যাক, কিন্তু এটার ফন্ট ওয়েট আসলে এতটা না, বোল্ড আছে আর কি। তো এটা 900 পিক্সেল আছে ফন্ট ওয়েট। তো এটা আমরা সেকশনের মধ্যে থেকে ঠিক করব। তো চলেন আমরা এটা যদি সেকশনের মধ্যে থেকে ফিক্স করতে চাই, তাহলে আমাদের ওই সেকশনে যেতে হবে, WCS এ, এই জায়গাটাতে WCS কন্টেন্ট লেফটের ভিতরে যেটা আছে সেকশন সাবটাইটেল, সেটার ফন্ট ওয়েটটা বেশি হবে। ওকে, তো এখন আমরা এই সেকশনে আসলাম। এই সেকশনে এসে WCS সেকশন, অর্থাৎ WCS কি লিখবো আমরা, কন্টেন্ট লেফট। এটার ভিতরে যে আমাদের সাবটাইটেলটা আছে, সেকশন সাবটাইটেল। ওকে, এটার ভিতরে যে সেকশন সাবটাইটেলটা আছে সেইখানে আমরা কি করব, ফন্ট ওয়েট দিয়ে দেব 900 পিক্সেল না, জাস্ট 900 হবে আর কি। তাহলে এটা বড় হয়ে গেল, বোল্ড হয়ে গেল। এখন দ্য বেস্ট শুজ টাইটেলটা চেঞ্জ হবে। হ্যাঁ, দ্য বেস্ট। ওকে, দ্য বেস্ট শুজ। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের এটা কিন্তু মোটামুটিভাবে হয়ে গেল। এখন যদি আমরা এটাকে ইন্সপেক্ট করি, এখানে একটা ব্যাপার আছে, দেখেন লেফট সাইডে, হ্যাঁ ঠিকই আছে, প্যাডিংটা লাগবে আমাদের, প্যাডিং না থাকলে আসলে হবে না। তো ফন্ট ওয়েট এখানে 900 ঠিকই পাইছে, ঠিক আছে, পারফেক্ট, একদম ঠিকঠাক আছে। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখেন এটার সাথে এটার কোনো গ্যাপ নাই। হ্যাঁ, এটার সাথে এটার কোনো গ্যাপ নাই। তাহলে আমরা
যেটা করতে পারি সেটা হলো এখানে হালকা একটু গ্যাপ দেখা যাচ্ছে। আমরা এই যে H2 যেটা আছে দেখেন, এইখান থেকে এটার অনেক একটা ডিস্টেন্স আছে, তো আমরা H2 এটা করতে পারি। WCS সেকশনের H2-তে মার্জিন বটম আমরা -10 পিক্সেল যদি করি তাহলে উপরের দিকে উঠে যাবে। দেখেন মাইনাস করে এরকম 32 পিক্সেল বা 36, হ্যাঁ -36 পিক্সেল করে দিলাম, তাহলে সে ওই গ্যাপটা আর থাকলো না। অথবা আমরা চাইলে লাইন হাইটও ইউজ করতে পারতাম, তো যাই হোক যে কোনোভাবেই করা যায়। -36 পিক্সেল, ওকে। তো এটা দিয়ে দিলাম, এটা দেওয়ার ফলে কি হলো, এটা উপরের দিকে চলে গেল, সব কিছুই হ্যাঁ পারফেক্ট আছে। এখন দ্য বেস্ট পিপল এটা কি, এটা আমরা H2 দিতে পারি এবং 90 পিক্সেল এবং হচ্ছে ব্ল্যাক পপিন্স, যাই হোক। তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে H2 দিতে পারি, দিয়ে এটা দিয়ে দিলাম। এখন এরকম টাইটেল আমরা অলরেডি আগে আছে কিনা সেটা আবার একটু খেয়াল করি। হ্যাঁ আছে, দেখেন ফ্যাশন স্টাইল এবং এই স্টাইল কিন্তু এক্স্যাক্টলি সেম। এই যে ব্ল্যাক 100 পিক্সেল, এটা হলো 90 পিক্সেল, 10 পিক্সেল কম বেশি আছে। তো আমরা আমাদের ডিজাইনের সুবিধার্থে কী করতে পারি, আমাদের যে সেকশন সাবটাইটেল যেটা অ্যাবাউট সেকশনে ছিল, দ্য বেস্ট পিপল, এটা না আর একটা জায়গায়, এই জায়গাটাতে H2 ফ্যাশন, হ্যাঁ। তো এই H2টাই আমরা জাস্ট এই জায়গায় আনতে পারি এবং দেখবো যে ওইটা হ্যাঁ দ্য বেস্ট পিপল অলরেডি আছে এখানে। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে WCS কন্টেন্ট লেফট, তো আমাদের অ্যাবাউট সেকশনে যেটা পাচ্ছিল আর কি, সেটা আমরা একটু দেখি যে কীভাবে আমরা ওই ডিজাইনটা করছিলাম। তো এটাকে বলা হচ্ছে রিইউজেবল কম্পোনেন্ট তৈরি করা। আমরা আসলে ওই প্যাটার্নেই কাজ করতেছি। ধরেন আপনার ওয়েবসাইটে যদি আপনি এরকম প্যাটার্ন করে রাখেন যে একটা সেকশনের টাইটেল সাবটাইটেল নিয়ে যে কোনো সেকশনে কাজ করানো যায়, তাহলে আপনার ওয়েবসাইটটা হবে রিইউজেবল কম্পোনেন্ট যুক্ত একটা ওয়েবসাইট। তো আপনি ইজিলি বলতে পারেন যে আপনার ওয়েবসাইট আপনি রিইউজেবল কম্পোনেন্ট ইউজ করতে জানেন আসলে ব্যাপারটা। তো এটা অনেক একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ওকে। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে যে অ্যাবাউট সেকশন সাবটাইটেল যেখানে ছিল আমাদের, ওকে, সেকশন সাবটাইটেল, ওকে, সেকশন সাবটাইটেল ঠিক এই জায়গায় ছিল। এখন এই যে অ্যাবাউট কন্টেন্ট এর ভেতরে যে H2 আছে সেটাতে এসে ডিজাইন করা আছে এরকম। তো আমরা এখন যেটা করতে পারি, যেহেতু এই ধরনের টাইটেল আমাদের আরও লাগতেছে, সেহেতু আমরা এটাকে কি করতে পারি, আমাদের এখানে অ্যাবাউট যে সেকশনটা আছে, অ্যাবাউট সেকশন, এইখানে দেখতে পাচ্ছেন এই H2, এটা কি অ্যাবাউট কন্টেন্টের ভিতরে। তো আমরা এখন এইখানে যেটা করতে পারি সেটা হলো যে এই জায়গাটাতে আমরা এই সাবটাইটেল এবং টাইটেল এই দুইটা মিলে একটা কাজ করা যেতে পারে। সেটা হচ্ছে যে সেকশন টাইটেল নামে একটা ক্লাস আমরা ইউজ করতে পারি, ডিভ দিয়ে এর ভেতরে কি করলাম, সেকশন সাবটাইটেল দিয়ে H2 দিয়ে দিলাম। তাহলে কি হবে, এইখানে আমরা কি করতে পারি, সেকশন টাইটেল দিয়ে দিলাম। তাহলে কি হবে দেখেন, সেকশন টাইটেলের ভিতরে যে H2 আছে এইটা, তাহলে ব্যাপারটা হচ্ছে যে এইটুকু যদি আমরা অন্য কোনো জায়গায় ইউজ করতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু সে ডেফিনেটলি ওই ধরনের স্টাইল কিন্তু আমাদের পেয়ে যাবে। তো H2-তে দ্য বেস্ট পিপল, এটা জাস্ট আমাদের কি করতে হবে, একটা ডিভের ভিতরে নিতে হবে। ডিভটার নাম হবে কি, সেকশন টাইটেল, ওকে, সেকশন টাইটেল। অর্থাৎ এটা আমরা যে কোনো সেকশনে চাইলে ইউজ করতে পারবো। এখানে এটার কোনো স্পেসিফিক সেকশনের মধ্যে আর থাকতেছে না, ব্যাপারটা হলো এরকম। তো দেখতে পাচ্ছেন দ্য বেস্ট শুজ এবং দ্য বেস্ট পিপল অলরেডি চলে আসছে। তো এখন এটার ফন্ট সাইজ তো 100 পিক্সেল। তাহলে আমরা যেটা করতে পারি, 100 পিক্সেল যেহেতু আছে, তো আমরা আমাদের যেহেতু ডিজাইনে কনসিস্টেন্সি বজায় রাখার জন্য আমরা কিন্তু এটা এইভাবেই রাখতে পারি, হ্যাঁ, ডিজাইনের কনসিস্টেন্সি যেন ঠিক থাকে। তো সেক্ষেত্রে এটা 90 পিক্সেলই থাকুক, অসুবিধা নাই। এটা ওইরকমই 10 পিক্সেল, খুব বেশি কম বেশি না। কিন্তু ডিজাইনার এই ধরনের টুকটাক ছোটোখাটো ইস্যু যদি আপনি এটাকে মানে ডিজাইনের বেটার করার জন্য ইউজ করতে পারেন, তো সেটা ডেফিনেটলি ভালো। কারণ এখানে যদি আমরা 10 পিক্সেল আবার বাড়ায় দিই সেকশনে, তো সেটা আমরা ইজিলি করতে পারি। কিন্তু যদি আপনি সেটা না করতে চান, কোনো সমস্যা নেই, কারণ হলো আমাদের ডিজাইনের কনসিস্টেন্সিটা ঠিক থাকবে
এক জায়গায় টাইটেল 100 পিক্সেল, এক জায়গায় সেম টাইটেল যদি আবার কম বেশি হয়, তো ডেফিনেটলি আমাদের যদি ডিজাইনে হিউজ ইম্প্যাক্ট না পড়ে, সাপোজ ধরেন এখানে বিষয়টা এরকম যে যদি আমরা 100 পিক্সেল এখানে না দেই বা 90 পিক্সেল যদি না দিই, তাহলে ডিজাইন অনেক বেশি চেঞ্জ হয়ে যায় চোখের দেখাতে আসলে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই এটা করতে হবে। তো আমরা বেসিক্যালি সবসময় চেষ্টা করব যে রিইউজেবল কোড যেন ইউজ করা যায়। তো সেটা করার জন্য আমাদের কিন্তু এই ধরনের কাজ মাঝে মাঝে করা লাগতে পারে, বা এই ধরনের ডিসিশন মাঝে মাঝে নেওয়া লাগতেই পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো যেরকমভাবে আমরা এটার জন্য করছিলাম, কিন্তু এখানে আমরা ফন্ট সাইজ কমাই দিয়েছিলাম। এর কারণটা হলো কি, কারণটা হচ্ছে আমরা কি কমাইছিলাম আসলে চেক করে দেখি আমরা, এখানে 137 পিক্সেল থাকার কথা মনে হয়। তো এখন আমাদের এখানে কত পিক্সেল আছে? ওকে, এখানে ফন্ট সাইজ 198 পিক্সেল, এখানে কিন্তু আমরা ফন্ট সাইজ কমাই নেই, ঠিক আছে। তো এটা ডেফিনেটলি আমাদের এটা রেসপন্সিভের সাথে সাথে কমে যাচ্ছে, সব কিছুই ঠিকঠাক আছে, সমস্যা নেই। এটা আমাদের না কমাইলেও চলবে, আমাদের ডিজাইন কনসিস্টেন্সি যেন ঠিক থাকে, সেই জন্য আমরা এটা করছি। তো এই হচ্ছে ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে যে এই ডিজাইন যে ডেভেলপার, যে ডিজাইনাররা ডিজাইনটা করে ম্যাক্সিমাম টাইমে নতুন যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ডিজাইনে বেশ কিছু ইস্যু এই ধরনের আসতে পারে। কারণ ওরা কিন্তু জাস্ট ফিগমাতে এত কিছু বুঝে না, নতুন যারা ডিজাইনার জাস্ট ফিগমাতে এসে ওরা এক এক জায়গায় ডিজাইন অনুসারে টেক্সটগুলো বসায় দেয়, সেকশনগুলো বসায় দেয়, কিন্তু এটা ওরা চিন্তা করে না যে রিইউজেবল করা যাবে কি না, বা এটা সেম জিনিসটা অন্য একটা সেকশনে যদি আমরা করতে চাই, তো সেক্ষেত্রে আসলে কীভাবে অ্যাচিভ করব। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো এখন আমরা যেহেতু ডিজাইন কনসিস্টেন্সি আমরা রাখতে চাই, সেক্ষেত্রে এটা কোনো বিষয় না, আমরা এইভাবে রেখে দিতে পারি। এবং বাকি যেটা আছে সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ। ওকে, তো প্যারাগ্রাফ যেটা আছে সেটা হলো আমাদের ঠিক এই জায়গায় সেকশন টাইটেলের ভেতরে আমরা এখানে রাখতে পারি প্যারাগ্রাফ, যেহেতু এরকম পুরো জিনিসটাকে একটা গ্রুপ করে ফেললাম আমরা। ওকে, তো প্যারাগ্রাফ এখানেও কিন্তু প্যারাগ্রাফটা ছিল। ওকে, আমরা এখানে প্যারাগ্রাফটা দিয়ে দিলাম। এখানে 16 পিক্সেল রেগুলার ননিত, ডিফল্টভাবে ঠিকই আছে সব কিছু। জাস্ট আমাদের এখানে একটা ধরেন একটা এখানে আমাদের যেটা করতে হবে, একটা উইথ ডিক্লেয়ার করতে হবে, হ্যাঁ, প্যারাগ্রাফের। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এইটার যে উইথ, এটা ধরেন 762 পিক্সেলের মতো উইথ আছে। এইখানে আমাদের এটা কিন্তু আমাদের সেকশন টাইটেলের মধ্যে ছিল না, তো এটা মিলবে না, কারণ এটার উইথ কম এবং তুলনামূলক এটার উইথ আসলে বেশি। তো সেক্ষেত্রে এটা চাইলে আমরা সেকশন টাইটেলের বাইরে নিয়ে আসতে পারি। ওকে, সেকশন টাইটেলের বাইরে নিয়ে আসতে পারি। এটা আমরা সেকশন টাইটেলের বাইরে রাখলাম, রেখে এইখানে আমরা যেটা করব, WCS কন্টেন্ট লেফট, এটার ভিতরে ঠিক ইমিডিয়েট নিচে যেটা থাকবে প্যারাগ্রাফটা। ওকে, WCS কন্টেন্ট লেফট, ঠিক ইমিডিয়েট নিচে যে প্যারাগ্রাফটা থাকবে সেটার আমরা ম্যাক্স উইথ দিতে পারি হচ্ছে ম্যাক্স উইথ 762 বা 60 পিক্সেলের মতো। ওকে, তাহলে এটা মোটামুটিভাবে হ্যাঁ এইরকম চলে আসছে। এখন এটার লাইন হাইট কিন্তু 24 পিক্সেল আমরা দেখছিলাম, ঠিক আছে। তো লাইন হাইট 24 পিক্সেল দিয়ে দিলাম আমরা এখানে। তাহলে কি হবে, তাহলে আমাদের এখানে লাইন হাইট বেড়ে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা থেকে এটার একটা ডিস্টেন্স কিন্তু আছে, টাইটেল থেকে নিয়ে ডেসক্রিপশনের ডিস্টেন্স আছে 12 পিক্সেল। আমরা এটাকে একটা মার্জিন টপ দিয়ে 12 পিক্সেল বা বেশি যদি লাগে আমাদের, হ্যাঁ, তো এটা আমরা দিতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমাদের একটু বেশি লাগবে, কারণ হলো মার্জিন টপ দেখেন একদম লেগে গেছে, কিন্তু আমাদের এখানে ডিজাইনে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে বেশ কিছু জায়গা ফাঁকা আছে এখানে। এটার কারণটা হচ্ছে লাইন হাইটের জন্য হয় এরকম। তো আমরা এটাকে মার্জিন টপ দিয়ে আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু করে নেব। মার্জিন টপ 32 পিক্সেল দিয়ে দিলাম এখানে। ওকে, 32। ওকে, তো আমরা এই হচ্ছে ব্যাপার। এখন লেফট সাইডের এই পার্টটা হয়ে গেল। এখন আমরা জাস্ট এরকম একটা কলাম ডিজাইন করব। তো এই কলাম ডিজাইন করার জন্য আমরা যেটা করব, জাস্ট এখানে একটা আইকন অর্থাৎ ইমেজ আছে, এখানে ইমেজ, একটা টাইটেল এবং একটা ডেসক্রিপশন এবং বর্ডার টর্ডার দিয়ে আমরা একটা বক্স তৈরি করব। এবং এই বক্সটা হচ্ছে তিনটা, এটা তিনটা বক্স থাকবে একটা রোর ভিতরে। ওইটাকে আমরা ফ্লেক্স করে পাশাপাশি তিনটা নিয়ে আসবো। তো এটা আমরা আগামী এপিসোডে দেখব।